আমাদের ছাদ বাগানের জন্য জৈব পদ্ধতিতে আমরা খাবার তৈরি করব। এখানে নিয়েছি হাড়ের গুঁড়া, এই যে হাড়ের গুঁড়া পরিমাণ মতো। এখানে নিয়েছিল কাঠের ছাই, পরিমাণ মতো কাঠের ছাই। এখানে নিয়েছি সরিষার খোল। এখানে আছে শিংকুচি। এখানে আছে ট্রাইকোডার্মা পাউডার, যেটা উপকারী ছত্রাক, ট্রাইকোডার্মা পাউডার। এখানে আছে ঝিনুকের গুঁড়া, ঝিনুকের পাউডার যেটা বলে। হ্যাঁ, এরপরে আছে এখানে ডিমের খোসার গুঁড়া। এগুলো সব জৈব পদ্ধতি, জৈব সব, কোনো রাসায়নিক পদার্থ নেই। এখানে আছে এই যে তামাকের গুঁড়া, যেটা পানের সাথে খায় তামাক, সে তামাকের গুঁড়া। এগুলো অনলাইনেই পাওয়া যায়। আর এখানে আছে নিমখোল এবং মাটি বিশুদ্ধ করার জন্য নিমখোল বড় অবদান রাখে। তো এগুলো আমরা মোট 10টা আইটেম দেখেন, গুনে দেখেন, এই 4, 5, 6, 7, 8, 9 আর কেঁচো সার তো আছেই। এই যে কেঁচো সার তো আছেই, 10 আইটেম। আমি 10 কেজি কেঁচো সারের সাথে পরিমাণ মতন এই 9টা আইটেম মিশায় মোট 10 আইটেম হচ্ছে। এটাকে সম্পূর্ণভাবে মিশ্রণ করে হালকা পানি ছিটায়ে আমি এখানে 5-7 দিন একটু ছায়াযুক্ত জায়গায় ঢেকে রাখবো, যাতে এর ভিতরে একটা রিফ্লেকশান, একটা গরম ভাব আসে, ওটা দূর হয়ে যাবে। গাছে খাবার জন্য এটা উপযুক্ত হবে। এবং গাছের জিও ব্যাগের সাইজ অনুযায়ী আমরা তখন 1 মুঠ, কোনো ব্যাগে 2 মুঠ, এভাবে আমরা ব্যবহার করব। তো কাছ থেকে একটু দেখাতে চাচ্ছি আইটেমগুলো। এটা দেখেন, হাড়ের গুঁড়া, এটা ছাইয়ের গুঁড়া, আর এটা সরিষার খোলের গুঁড়া, এটা শিংকুচি, এটা নিম খোল, এখানে আসলে এই যে তামাকের গুঁড়া, এটা ঝিনুকের গুঁড়া, আর ওই পাশে সাদাটা দেখতেছেন, ওটা ডিমের খোসার গুঁড়া।